অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস বা ফিনান্স পরীক্ষা দিবেন। অ্যাকাউন্টিং থেকে কি কি প্রশ্ন করতে হবে? অ্যাকাউন্টিং থেকে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিন বা এইচআর এ আছেন, আপনার পরীক্ষা দিবেন। আপনি টার্মগুলো পড়বেন ম্যানেজমেন্ট থেকে এবং এইচআর থেকে। ম্যানেজমেন্ট থেকে কি পড়বেন? ম্যানেজমেন্ট থেকে আপনার পাওয়ার সেক্টর থেকে আপনার কি পড়বেন? পাওয়ার সেক্টর থেকে আপনার বর্তমান ক্যাপাসিটি কেমন, বর্তমান পাওয়ার সেক্টরের উৎপাদন বা জেনারেশন কতটুকু হচ্ছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস ফিনান্স এবং অ্যাডমিন, এইচআর, এই পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনায়। খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিবে। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন কিরকম হবে, পরীক্ষার মান বন্টনটা কিরকম হবে এবং কোন কোন টপিকস থেকে এই পদগুলোতে প্রশ্ন হবে বিস্তারিত। আপনারা ইতিমধ্যে নোটিশে দেখেছেন পরীক্ষা হবে 2 ঘন্টার। তো 2 ঘন্টার পরীক্ষা যেহেতু হবে, পরীক্ষা শুধু এমসিকিউ পরীক্ষা হবে না। পরীক্ষাটা আমরা ধারণা করে নিচ্ছি পরীক্ষা হবে হচ্ছে যে সম্পূর্ণ লিখিত হতে পারে 2 ঘন্টার, অথবা আংশিক এমসিকিউ এবং লিখিত একসাথে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়তো বা আমাদের পরীক্ষা হবে। পরীক্ষাগুলোর প্যাটার্ন যদি বলি, আমাদের কোন কোন টপিকস থেকে বা কোন কোন অধ্যায় থেকে বা কোন বিষয়গুলো থেকে কিরকম প্রশ্ন হয়। পাওয়ার সেক্টরের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আপনার প্রশ্ন হয় সাবজেক্টিভ, অন্তত 40% সাবজেক্টিভ প্রশ্ন হবে, বাকি 60% হবে নন সাবজেক্টিভ। তো সাবজেক্টিভের প্রস্তুতি তো আলাদা নিতে হবে। নন সাবজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে যে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং সাধারণ জ্ঞানের মধ্যে আবার পাওয়ার সেক্টর চলে আসে। পাওয়ার সেক্টরতে অন্তত 5-10 মার্ক থাকে প্রশ্ন। তো এই হচ্ছে বিষয়। আমরা পাওয়ার সেক্টরতেও কি কি পড়বেন এই বিষয়গুলো আমরা পরবর্তীতে হয়তো বা ভিডিওর শেষ দিকে আলোচনা করব। আমি শুরুতে সাবজেক্টিভ, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্সের স্টুডেন্ট, আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস বা ফিনান্স পরীক্ষা দিবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সাবজেক্টিভ অ্যাকাউন্টিং, ফিনান্স এবং অডিট থেকে প্রস্তুতি নিতে হবে। তো অ্যাকাউন্টিং থেকে কি কি করতে হবে? অ্যাকাউন্টিং থেকে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন পড়বেন, আপনার পড়বেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়বেন, আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন পড়তে হবে, ডেপ্রিসিয়েশন পড়তে হবে, আপনার পড়তে হবে রেশিও অ্যানালাইসিস পড়তে হবে, আপনার অ্যাকাউন্টিং এর যে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার থেকে পড়তে হবে, আপনার অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড গুলো আইএফআরএস, আইএস বা গ্যাপ, এই জিনিসগুলো প্রস্তুতি রাখতে হবে। ফিনান্স থেকে থ্যাম্বেল অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, শেয়ার ইস্যু, বন্ড, ডিবেঞ্চার, এই জিনিসগুলো পড়তে হবে। এবং অডিটের বেসিক জিনিসগুলো, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, তারপরে হচ্ছে অডিটের ওপিনিয়ন গুলা, রিপোর্টের যে ওপিনিয়ন গুলা দেয়, এই জিনিসগুলো যদি আপনারা দেখেন মোটামুটি সাবজেক্টিভের অংশটুকু কভার হবে। নন সাবজেক্টিভের ক্ষেত্রে যদি বলি, নন সাবজেক্টিভ আপনারা পড়বেন হচ্ছে যে বাংলার ক্ষেত্রে আপনার ব্যাকরণ কেন্দ্রিক পড়ালেখা বেশি করবেন, অর্থাৎ গ্রামার বেসড প্রস্তুতি নেবেন। সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এক কথায় প্রকাশ, বাগধারা, অনুবাদের ক্ষেত্রে হচ্ছে সেন্টেন্স অনুবাদ এবং অনুচ্ছেদ অনুবাদ, দুইটাই পড়তে হবে। এবং আপনার শুদ্ধ বানান, এই জিনিসগুলো আপনারা দেখবেন বাংলার ক্ষেত্রে। এই ইংরেজির ক্ষেত্রে সেম, ইংরেজির ক্ষেত্রে আপনার ব্যাকরণ নির্ভর প্রস্তুতি নেবেন, মানে হচ্ছে গ্রামার নির্ভর প্রস্তুতি নেবেন। গ্রামার নির্ভর প্রস্তুতির ক্ষেত্রে দেখবেন প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপর হচ্ছে যে আপনার আর্টিকেল, এই এবং এখানেও হচ্ছে যে ট্রান্সলেশনের ক্ষেত্রে সেন্টেন্স ট্রান্সলেশন এবং আর্টিকেল বা অনুচ্ছেদ ট্রান্সলেশন, দুইটাই দেখতে হবে। এই হলো বাংলা এবং ইংরেজির কথা। আপনার যদি গণিতের কথা বলেন, গণিতের হচ্ছে যে আপনার 9-10 যে সাধারণ গণিত গুলো আছে না, এই সাধারণ গণিত গুলো দেখলে হবে। আপনার এই যে স্রোত এবং নৌকার সময় এবং সময়ের অঙ্কগুলা, আপনার এই যে চৌবাচার অঙ্ক, কাজের অঙ্ক, তারপর হচ্ছে যে আপনার স্পিড এবং ট্রেন, তারপর হচ্ছে যে পার্সেন্টেজ, লাভ লাভ ক্ষতি, তারপর হচ্ছে যে আপনার বীজগণিতের বেসিক টার্ম গুলা, মিশ্রণ, তারপর হচ্ছে যে আপনার বেসিক একদম বেসিক টার্মের জ্যামিতি গুলা বা পরিমিতি, আপনার গুলা একদম বেসিক জিনিসগুলা থেকে আপনার দেখার চেষ্টা করবেন। আর হচ্ছে যে আপনার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বর্তমানে রিসেন্ট ইস্যু, যেমন হাদি হত্যার ঘটনা ঘটেছে রিসেন্টলি, আপনার বর্তমান সরকার, তারপর হচ্ছে জুলাই মুভমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, তারপর হচ্ছে যে বর্তমান রিসেন্ট অর্থনীতি, হ্যাঁ, বা এই বড় বড় প্রতিষ্ঠান যেগুলা বা বর্তমানে যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়গুলা আন্তর্জাতিক ভাবে যেগুলা আছে, এই বিষয়গুলা দেখবেন। পাশাপাশি হচ্ছে যে আপনার পাওয়ার সেক্টর থেকে একটা বড় অংশ প্রশ্ন থাকবে, পাওয়ার সেক্টর থেকে পড়তে হবে। তো পাওয়ার সেক্টরের বিষয়গুলো কথা যদি বলি, তাহলে পাওয়ার সেক্টর থেকে আপনার কি পড়বেন? পাওয়ার সেক্টর থেকে আপনার বর্তমান ক্যাপাসিটি কেমন, বর্তমান পাওয়ার সেক্টরের উৎপাদন বা জেনারেশন কতটুকু হচ্ছে, বা পাওয়ার সেক্টরের
আহ, বর্তমানে সরকারি কতগুলা পাওয়ার স্টেশন আছে, ডিস্ট্রিবিউশন কোম্পানি কতগুলা আছে, এগুলো নিয়ন্ত্রণ কারা করে, অবদা থেকে অবদার ইতিহাস, অবদা থেকে ভেঙে কখন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, বা এই কোম্পানিগুলা ডিস্ট্রিবিউশন কোম্পানি কাদের আন্ডারে পরিচালিত হয়, এবং এদের এই কর্মকাণ্ড বা এদের সাপ্লাইটা কিভাবে আসে, অর্থাৎ জেনারেশন কারা করে, জেনারেশন করে ট্রান্সমিশন কারা করে, ডিস্ট্রিবিউশন কারা করে, এই জিনিসগুলো আপনার প্রয়োজন। অর্থাৎ আপনার বেসিক আইডিয়া থাকতে হবে সায়ার জন্য ওই পাওয়ার সেক্টর সম্পর্কে। পাওয়ার সেক্টরের আপনার একই লক্ষ্যমাত্রা কি, আপনার পাওয়ার সেক্টর এই যে নবায়নযোগ্য জ্বালানি থেকে কত সালে কত পর্যন্ত ক্যাপাসিটি করবে, গ্রোথ করবে। তারপর হচ্ছে যে নবায়নযোগ্য বিশেষ করে আপনার এই সৌর বিদ্যুতের প্রকল্পগুলো কোথায় কি কি আছে, কিরকম জেনারেশন, কতটুকু ক্যাপাসিটি আছে। তারপর হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে, আপনার বর্জ্য ব্যবস্থাপনা মানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ফ্যাসিলিটি কোথায় কি হচ্ছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যবলী কি কি, এর একই মানে এর এমডি না এমডি কারা, কে বা এটার কারা পরিচালনা করে, বোর্ড থাকলে বোর্ডের কে কে আছে, এবং এই প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা কি বা মিশন ভিশনটা কি, এই জিনিসগুলো আপনার অবশ্যই পড়তে হবে। আপনি যদি আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই জিনিসগুলো যদি আপনারা কভার করেন, আশা করা যায় পরীক্ষায় ভালো করবেন। এবং আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিন বা এইচআর এ আছেন, আপনারা পরীক্ষা দিবেন, আপনারা আপনাদের ম্যানেজমেন্ট বেসিক টার্মগুলো পড়বেন ম্যানেজমেন্ট থেকে, এবং এইচআর থেকে। ম্যানেজমেন্ট থেকে কি পড়বেন, ম্যানেজমেন্ট থেকে আমরা এই যে চাহিদা সুপার তত্ত্ব আছে, মাসলোর হায়ারার্কি আছে, আর 3 X and Y আছে, আপনার হেনরি ফেলের 14টা মূলনীতি আছে, আপনার লিডারশিপ এবং ম্যানেজারের ডিফারেন্স বিটুইন লিডারশিপ এবং ম্যানেজার, এই ধরনের টপিকস গুলো থেকে কমন টপিকস যেগুলো আপনার এই জিনিসগুলো থেকে পড়বেন। এইচআর রিক্রুটমেন্ট পলিসি, প্রমোশন পলিসি, হ্যাঁ কিভাবে প্রমোশন দিতে হবে, প্রমোশন পলিসি করতে হয়। তারপর আরো যা যা বিষয় টপিকস আপনার রিলিভেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ টপিকস আছে এইচআর এবং ম্যানেজমেন্ট সম্পর্কিত, এই বিষয়গুলো থেকে আপনারা পড়ালেখা করার চেষ্টা করবেন। আশা করা যায় এই জিনিসগুলো যদি আপনারা দেখেন, আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস বা ফিনান্সে পরীক্ষা দিবেন, অথবা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর বা অ্যাডমিনে পরীক্ষা দিবেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো যদি দেখে যান প্রস্তুতিতে কাজে লাগবে, বা পরীক্ষা ভালো দিতে পারবেন। অন্তত এটা একটা ভালো সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি খুব ভালো স্যালারির একটা চাকরি অফার করে। সুতরাং এই ভালো করে প্রস্তুতি নেন, ভালো পরীক্ষা দিতে পারলে ইনশাআল্লাহ জব হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।